তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো 2025 সালে কিভাবে প্রফেশনাল একটা গিল খুলতে হয়। তোমরা অনেকেই কিন্তু ফ্রি ফায়ার গেমের মধ্যে নিজেদের একটা গিল ক্রিয়েট করতে চাও, তবে কিভাবে সঠিক নিয়মে গিল খুলতে হয় এটা অনেকেই কিন্তু বুঝতে পারে না। আমার নিজের কাছেও কিন্তু একটা গিল্ড রয়েছে, তো আমি এই গিল্ডটা কিভাবে ক্রিয়েট করেছি এবং গিল্ডের সমস্ত সেটিং কিভাবে কি করতে হয়, এই সবকিছু তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। গিল্ড ক্রিয়েট করা থেকে শুরু করে এ টু জেড সব সেটিং তোমাদেরকে বুঝিয়ে দিব। তো প্রথমেই দেখো, উপরে গিল্ডের অপশন দেখতে পারবা, এখানে একটা ক্লিক করতে হবে। তবে গিল্ড ক্রিয়েট করার আগে কোনো গিল্ডের মধ্যে জয়েন থাকলে প্রথমে সেই গিল্ড থেকে লিভ নিতে হবে। তারপর গিল্ড অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো গিল্ড দেখতে পারবা, নিচে জয়েনে ক্লিক করে গিল্ডের মধ্যে জয়েন হতে পারবে। তবে আমরা যেহেতু নিজেদের একটা গিল্ড ক্রিয়েট করব, তাই উপরে ক্রিয়েট গিল্ড এর উপর ক্লিক করব। বাম পাশে উপরে ক্রিয়েট গিল্ডের অপশনটা দেখতে পারবা, এর উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন আসবে। আর গিল্ড ক্রিয়েট করতে হলে তোমাদের আইডির মধ্যে অবশ্যই 5000 গোল্ড কয়েন নয়তোবা 100 ডায়মন্ড থাকতে হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, তাহলেই কিন্তু গিল্ড ক্রিয়েট করতে পারবা। আর এখানে কিন্তু গিল্ড ক্রিয়েট করার সবথেকে ইম্পর্টেন্ট কাজগুলো রয়েছে, তাই এখন ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রথমেই এই অপশনটার উপর ক্লিক করলে তোমাদের গিল্ডের জন্য অনেকগুলো লোগো দেখতে পারবা, তবে এখানে বেশিরভাগ লোগোই কিন্তু লক করা থাকবে। গিল্ডের লেভেল আপ হলে এগুলো আনলক হবে। নিচে ইউজের উপর ক্লিক করলে যেই লোগোটা তুমি সেট করতে চাও ওই লোগোটা তোমার গিল্ডের মধ্যে শো হবে। এরপর নিচে রয়েছে গিল্ড নেম, মানে তোমার গিল্ডের কি নাম দিতে চাও। আর প্রথমবার গিল্ডের নাম তুমি ফ্রিতে দিতে পারবা, কিন্তু পরবর্তী সময় গিল্ডের নাম চেঞ্জ করতে হলে 500 ডায়মন্ড খরচ করতে হবে। তাই প্রথমবার তোমার গিল্ডের ভালো একটা নাম দিতে হবে, যাতে পরবর্তী সময় চেঞ্জ করতে না হয়। আর গিল্ডের নাম কিন্তু অবশ্যই 3 থেকে 12টা অক্ষর এর মধ্যে হতে হবে। তবে গিল্ডের নাম দেওয়ার সময় আমি একটা ভুল করেছি, এই ভুলটা কি তোমরা ভিডিওর একটু পরেই বুঝতে পারবা। এরপর রয়েছে সেট গিল্ড লোকেশন, এখানে তুমি তোমার রিজন, ডিভিশন এবং সাব ডিভিশন দিতে পারবা। তুমি বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া থেকে না, নেপাল থেকে, এগুলা কিন্তু এখানে সেট করতে পারবা। তবে এগুলো কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। এরপর দেখো রয়েছে অটো অ্যাপ্রুভাল, তো এখানে কিন্তু অফ এবং অন অপশন দেখতে পারবা। তো যদি এই অপশনটাকে অন করে রাখো তাহলে যে কোনো প্লেয়ার অটোমেটিক তোমাদের গিল্ডের মধ্যে জয়েন হয়ে যাবে। আর যদি তোমরা এই অপশনটাকে অফ করে রাখো তাহলে তোমাদের গিল্ডে যদি কোনো প্লেয়ার জয়েন হতে চায় তাহলে প্রথমে গিল্ডের মধ্যে একটা জয়েন রিকোয়েস্ট আসবে। গিল্ডের লিডার বা গিল্ডের অ্যাডমিন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তারপর সেই প্লেয়ারটা গিল্ডের মধ্যে আসতে পারবে। তো এটা অন বা অফ করে রাখতে পারো। এরপর দেখো নিচে রয়েছে লেভেল, বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক। আর এই অপশনগুলোর কাজ হচ্ছে তোমাদের গিল্ডের মধ্যে যদি কোনো প্লেয়ার অ্যাড হতে চায় তাহলে সেই প্লেয়ারটার লেভেল কত থাকতে হবে এবং সে বিআর র্যাঙ্কে এবং সিএস র্যাঙ্কে কোন র্যাঙ্কের মধ্যে থাকতে হবে, তোমরা কিন্তু এটা সেট করতে পারবা। তাহলে তোমার গিল্ডের মধ্যে জয়েন হতে হলে সেই প্লেয়ারটার এত লেভেল, এত র্যাঙ্কের মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু জয়েন হতে পারবে। যেরকম দেখো আমি এখানে 50 লেভেল করেছি আর বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক হিরোইক করেছি। এখন যদি কোনো প্লেয়ার আমার গিল্ডের মধ্যে জয়েন হতে চায় তাহলে তার 50 লেভেল এবং বিআর র্যাঙ্কে হিরোইক এবং সিএস র্যাঙ্কে হিরোইকে থাকতে হবে, তাহলে আমার গিল্ডের মধ্যে সে জয়েন করতে পারবে। এটা তোমাদের নিজেদের মতো করে কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারো। এরপর রয়েছে গিল্ড ট্যাগ, এগুলা কিন্তু বেশি কাজের না, তবুও তোমরা চাইলে এগুলো কিন্তু অ্যাড করতে পারো। এরপর দেখতে পাচ্ছ নিচে রয়েছে গিল্ড স্লোগান, তো এখানে তোমার গিল্ড সম্পর্কে কিছু লিখে রাখতে পারো। যে কোনো একটা কিছু লিখে রাখলেই হবে তোমার গিল্ড সম্পর্কে। তো এখানে আমি লিখে দিয়েছি ওয়েলকাম এভরিওয়ান টু মাই গিল্ড। তো তোমরাও এখানে তোমাদের মতো কিছু একটা লিখে রাখতে পারো। আর এখন আমাদের গিল্ড ক্রিয়েট করার জন্য সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গিল্ড ক্রিয়েট করতে পারবো। তবে নিচে দেখো সেন্ড রিকমেন্ড অন ওয়াল চ্যাট, এটাকে অবশ্যই টিক করে রাখবা, তাহলে তোমার গিল্ড ওয়াল চ্যাটের মধ্যে রিকমেন্ড করাতে পারবে। তো এখন 5000 গোল্ড কয়েন নয়তোবা 100 ডায়মন্ড এর উপর ক্লিক করলে
তোমাদের গিল্ড ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে গোল্ড কয়েন দিয়ে গিল্ড ক্রিয়েট করব, কিন্তু যখনই আমি গোল্ড কয়েন উপর ক্লিক করছি আমার কিন্তু গিল্ড ক্রিয়েট হচ্ছে না। এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে, আর সেটা হচ্ছে গিল্ডের নাম দেওয়ার সময় কোনো কিন্তু স্পেস ব্যবহার করতে পারবে না, মাঝখানে কিন্তু ফাঁকা থাকলে হবে না, তাহলে কিন্তু গিল্ড ক্রিয়েট হয় না। এটা কিন্তু একটা সমস্যা, তাই অবশ্যই কিন্তু নামের মধ্যে কোনো কিন্তু স্পেস ব্যবহার করা যাবে না। তো এটা আমি ঠিক করলাম, তারপর গোল্ড কয়েনের উপর ক্লিক করলাম, সাথে সাথে আমার গিল্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের গিল্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কি করতে হবে গিল্ডের মধ্যে সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। A few moments later. তো প্রথমেই উপরে একটা সেটিং অপশন দেখতে পারবা, এই সেটিং এ ক্লিক করে তুমি কিন্তু আবারও তোমার গিল্ডটাকে কাস্টমাইজ করতে পারবে। আমরা একটু আগে যেই সেটিং গুলো করলাম সেই সবকিছু কিন্তু এখানে এসে চেঞ্জ করতে পারবা। এবং এই সেটিং অপশনে ক্লিক করলে আরো একটা অপশন দেখতে পারবা, এখানে দেখো গিল্ডের নেমের নিচে কিন্তু রয়েছে গিল্ড প্রমোশন। এখানে ক্লিক করলে 3000 গোল্ড কয়েন দিয়ে তোমার গিল্ডটাকে প্রমোশন করাতে পারবে। তাহলে কি হবে, যেই প্লেয়ার গুলো কোনো গিল্ডের মধ্যে অ্যাড নেই সেই প্লেয়ার গুলোর সামনে তোমার গিল্ডটা শো করবে। আর এখানে ক্লিক করলে তোমাদের বন্ধুদেরকে গিল্ডের মধ্যে ইনভাইট করতে পারবা। এরপর দেখো নিচে রয়েছে গিল্ডের ইউআইডি, এই ইউআইডি দিয়ে তোমার গিল্ডের মধ্যে কোনো প্লেয়ার জয়েন করতে পারবে। এটা হচ্ছে তোমার গিল্ডের আইডি। এরপর দেখো নিচে রয়েছে লেভেল। তো এখানে দেখো 4000 গিল্ড পয়েন্ট করলে আমার গিল্ডের কিন্তু লেভেল আপ হবে এবং এই গিল্ডটা লেভেল 2 এর হবে। তো এটা কিন্তু 7 দিনের মধ্যে করতে হবে, কারণ 7 দিন পর পর গিল্ডের গ্লোরি গুলো কিন্তু মাইনাস করে দেয়। এরপর এখানে দেখতে পারবা তোমার গিল্ডের মধ্যে কতজন প্লেয়ার অ্যাড রয়েছে, আর এই পাশে দেখতে পারবা 7 দিনের মধ্যে তোমাদের গিল্ডের কত পয়েন্ট হয়েছে। টোটাল যদি এখানে 2000 পয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু কিছু গিল্ড টিকেট পাবে। এরপর মাঝে মধ্যে কিন্তু গিল্ডের মধ্যে গিল্ড ওয়ার হয়। তো গিল্ড ওয়ারের মধ্যে তোমাদের গিল্ডের যেই প্লেয়ার গুলো টপ 1, 2 এবং 3 এর মধ্যে থাকবে তো তাদের আইডি গুলো এখানে শো করবে। তো এটা হচ্ছে গিল্ড ওয়ারের জন্য। এবং এখানে দেখতে পারবা গিল্ড টোকেন এক্সচেঞ্জ স্টোর। তবে এখানে কিন্তু সবকিছুই প্রথমে লক করা থাকবে, যেগুলো আনলক করতে হলে গিল্ডের লেভেল আপ করতে হবে, তাহলে এই সবকিছু আনলক হবে। এরপর দেখো নিচে রয়েছে মেম্বার্স, এখানে এক্সপ্লেন গিল্ডের উপর ক্লিক করলে তোমার গিল্ডের যেই সাইজ রয়েছে এটাকে বাড়াতে পারবে। তবে এটা করতে হলে ডায়মন্ড লাগবে, তাই আমি বলবো এটা করতে হবে না। গিল্ডের লেভেল আপ হলে এটা অটোমেটিক বাড়তে থাকে। এটা বাড়ালে কি হবে, তোমাদের গিল্ডের মধ্যে বেশি বেশি প্লেয়ার জয়েন হতে পারবে। আর উপরে ম্যানেজ মেম্বার নামে একটা অপশন দেখতে পারবা, এখানে ক্লিক করে দেখতে পারবা তোমার গিল্ডের মেম্বাররা কাদের কত পয়েন্ট রয়েছে এই সব কিছু দেখতে পারবে। এবং নিচে দেখো আরো বেশ কিছু অপশন রয়েছে। তো প্রথমে এটার উপর ক্লিক করলে তোমাদের গিল্ডের মধ্যে কোনো একটা মেসেজ করতে পারবা, আর এখানে ক্লিক করে কিন্তু ওয়াল চ্যাটের মধ্যে তোমাদের গিল্ডটাকে শেয়ার করতে পারবা বা রিকমেন্ড করতে পারবা। আর এখানে ক্লিক করে তুমি গিল্ড থেকে বের হতে পারবা বা লিভ নিতে পারবা। এরপর রয়েছে অ্যাক্টিভিটি রিওয়ার্ডস। তো এখান থেকে তুমি কি পরিমাণ গিল্ডের মধ্যে গেম প্লে করো তো সেই অনুযায়ী তোমরা কিন্তু বেশ কিছু গিল্ড টোকেন পাবে। এরপর রয়েছে নিচে গিল্ড ওয়ার, এখানে আসলে দেখতে পারবে কতক্ষণ পর গিল্ড ওয়ার শুরু হবে। আর সবথেকে বেশি গিল্ড পয়েন্ট পাওয়া যায় গিল্ড ওয়ারে গেম প্লে করলে। তো তোমাদের গিল্ডের 4 জন মেম্বার নিয়ে তোমরা কিন্তু গিল্ড ওয়ার খেলতে পারো। উপরে রয়েছে লিডার বোর্ড, এখানে ক্লিক করলে দেখতে পারবে তোমাদের গিল্ড বর্তমানে কত নাম্বার অবস্থানে রয়েছে। এরপর দেখো রয়েছে ওয়েলকাম অপশন, এখানে ক্লিক করে তোমার গিল্ডের মেম্বারদের সাথে চ্যাটিং করতে পারবে। তো আশা করছি বুঝতে পারছো কিভাবে গিল্ড ক্রিয়েট করতে হয়। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দিও, কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।